একটু ভাবুন, একটা ছেলের বয়স মাত্র ২৬ বছর। সে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ছিল। স্বপ্ন ছিল তার বড় বাড়ি তৈরি করার, মা বাবাকে সুখে স্বাচ্ছন্দ্যে রেখে দেওয়ার স্বপ্ন ছিল। কিন্তু সেই সিস্টেম যাকে সুরক্ষা দেওয়ার কথা ছিল, সেই সিস্টেমই তার জীবন নিয়ে নিল। এখন আপনি কি করবেন? কাঁদবেন, আর তারপর আপনি ঠিক করলেন যে লাশ নেবেন না, কারণ লাশ নিলে মানে সেটার সৎকারের পর্ব শুরু হয়ে যাবে, তারপর জীবন এগিয়ে যাবে যেমনটি হওয়ার কথা। লাশ নিলে মানে মানুষ ভুলে যাবে। তাই আপনি ঠিক করলেন যে লাশ নিয়ে আপনি প্রতিবাদে নামবেন হাইওয়ের ওপর, দিনের পর দিন গাড়ির ভিড়ে, রোদের তাপে। এটা কোনো গল্প নয়, এইটা ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইতে 2026 সালের মার্চ মাসের ঘটনা। 26 বছরের দলিত ছেলে আকাশ ডেলিসন মারা গেছে জুডিশিয়াল কাস্টাডিতে। পরিবার লাশ নিতে রাজি হয়নি। মাদুরাই থেকে রামেশ্বরমে 4 লেন হাইওয়ের ওপর রেখে দেওয়া হয়েছিল তার মৃতদেহ, দিনের পর দিন প্রোটেস্টের নামে। আর এইখানে এসে পড়ে সব থেকে বড় একটা প্রশ্ন, এই কাজটা কি বাজে? মানে ডেড বডি কি প্রোটেস্টের হাতিয়ার কখনো হতে পারে? আর মাদ্রাস হাইকোর্টের মাদুরাই বেঞ্চ কি বলছে এটা নিয়ে? চলুন যাই মাদুরাইয়ে, তামিলনাড়ুর শিবগঙ্গা ডিস্ট্রিক্টের একটি ছোট্ট শহরে। এই জায়গার নাম আজকাল ভারতের সব থেকে বড় একটা ভয়ঙ্কর পুলিশ ব্রুটালিটি কেসগুলোর সাথে জড়িয়ে গিয়েছে। ঘটনাটা কি? আকাশ ডেলিসন, বয়স মাত্র 26, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, দলিত কমিউনিটি থেকে সে বিলং করে, কৃষ্ণ রাজাপুরম কলোনির সে বাসিন্দা। 6 মার্চ 2026 সালে একটি অ্যাসল্ট কেসে গ্রেপ্তার হয়। জুডিশিয়াল কাস্টাডিতে তাকে রাখা হয়। সেই জুডিশিয়াল কাস্টাডিতে রাখা অবস্থায় 8 মার্চ 2026-এ হঠাৎ সে মারা যায়। পরিবারের অভিযোগ, পুলিশ আকাশকে নির্জন জায়গায় নিয়ে যায়, চোখ বাঁধে, পায়ের ওপর পাথর রেখে রড দিয়ে সেটা ভেঙে দেয়। মরার আগে আকাশ তার মাকে সব কথা জানিয়ে যায়। পুলিশের ভার্শনটা হলো ঠিক অন্য। গ্রেপ্তারের পর আকাশ নাকি সে সময় পালানোর চেষ্টা করে। সেই সময় ব্রিজ থেকে পড়ে গিয়ে তার পাটা ভেঙে যায়। প্রিজনার্স ওয়ার্ডে তাকে রাখাকালীন সেই সময় সে প্রচন্ড শ্বাসকষ্টে সে প্রাণ ত্যাগ করে। পরিবার লাশ নেয়নি। 17-এরও বেশি দিন লাশ ছিল মাদুরাই থেকে রামেশ্বরম যে হাইওয়েটা, ওখানে রোড ব্লক, ধর্ণা দেওয়া হয়েছে ওখানে। পরিবারের একটা দাবি, যতক্ষণ পর্যন্ত প্রতিটি পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হচ্ছে যারা এই মৃত্যুর জন্য দায়ী, তার আগে আমরা লাশ নেব না। এআইএডিএমকে অর্থাৎ ওখানকার যে অপোজিশন পার্টি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। ডিএমকে মিনিস্টাররা বারবার গিয়েছে। পুলিশ অফিসাররা নাকি পকেট ভর্তি 500 টাকার নোট নিয়ে ঘুষ দিতে চেয়েছিল আকাশের বাবাকে। আকাশের বাবা সেটা রিফিউজ করেছেন। এটা কি প্রথমবার হচ্ছে? না। মনে আছে 2020 সালে জুনের কথা, সেই তামিলনাড়ুর সাথানকুলাম ডিস্ট্রিক্টের জয়রাজ আর বেনিক্সের কথা। বাবা আর ছেলে কোভিড লকডাউন কারফিউর মাত্র 15 মিনিট পরে সে দোকান খুলে রাখার অপরাধে পুলিশ স্টেশনে তাদেরকে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছিল। দ্যাট কেস শুক দি এন্টায়ার নেশন। ইন্ডিয়ার জর্জ ফ্লয়েড কেসও বলা হয় এই মুভমেন্টটাকে। কিন্তু 2026-এও কি একই ঘটনা? সেই একই হাইওয়ে, একই বিচারের দাবি, একই অসহায় নীরবতা। মিনওয়াইল সি সেলভা কুমার নামে একজন মানুষ, সে মাদুরাই ডিস্ট্রিক্টের দেবাকুন্দ্রাকুলা এর একটা প্রেসিডেন্ট। পিআইএল করলেন কোর্টের কাছে দরখাস্ত এই যে সিআইডি কে নির্দেশ দেওয়া হোক যেন অভিযুক্ত পুলিশ অফিসারদেরকে গ্রেপ্তার করা হয়, আর আকাশের লাশ যেন সৎকার করতে দেওয়া হয় পরিবারের দ্বারা। আর এইবার মাদুরাই বেঞ্চ আর একটা কথা বলেছে যেটা আইন ইতিহাসে চিরকালের জন্য লেখা থেকে যাবে। কোর্ট বললেন, সাধারণ ভাষায় আমরা ডিপলি অ্যাংভিশড। এই ছেলের শরীর দিনের পর দিন ধরে হাইওয়ের উপর পড়ে আছে। এই কাজটা ভুল। মরা মানুষের শরীর রাজনৈতিক প্রোটেস্টের হাতিয়ার কখনো হতে পারে না। ধর্নার প্রপ কখনো সেটা হতে পারে না। কোর্ট বললেন যে ডিসেন্ট বেরিয়ালের রাইট মানে সম্মানের সাথে সৎকার করা। এটা একটা প্রত্যেকটা মৃত ব্যক্তিরও এটা আইনত অধিকার আন্ডার আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন। কোর্ট আরো বললেন যে রাজ্য সরকারের অফিসিয়ালস বা পুলিশরা চাইছে যে ছেলেটার সৎকার যত তাড়াতাড়ি পারে সেটা হয়ে যাক, বরঞ্চ ছেলেটার পরিবার আর কিছু সহযোগী রাজনৈতিক দল সেটা হতে দিচ্ছে না অ্যাজ আ মিনস অফ প্রোটেস্ট। কোর্ট এই পিআইএল কে বললেন যে এটা পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন, সত্যিকারের জনহিতের মামলা না। আমাদের ভারতবর্ষের আইনের বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 297 এর মধ্যে দিস সেকশন অ্যাকচুয়ালি পানিশেস এনিওয়ান হু অফার্স ইনডিগনিটি টু আ হিউম্যান কর্পস। মানে কেউ যদি মৃতদেহর প্রতি অনাচার বা একটা অশ্রদ্ধা জ্ঞাপন করে তাহলে তার 1 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অথবা ফাইন, অথবা দুটোই। এখন আমরা জিজ্ঞেস করতে পারি উন্নত দেশগুলোর এই স্পেসিফিক কোনো
আইন আছে যেটা রাজনৈতিক দলকে মৃত শরীর প্রসেশনে নিয়ে যাওয়ার জন্য আটকায়? সত্যি কথা বলতে গিয়ে না, এখনো কোনো দেশে এমন কোনো একটা ডেডিকেটেড আইন নেই যেটা বলে পলিটিক্যাল র্যালিতে মরা শরীর নিয়ে যাওয়া যাবে না। কিন্তু প্রতিটা বড় ডেমোক্রেসিতে আইনের একটা কম্বিনেশন আছে যেটা একটা জিনিস স্পষ্ট করে দেয় যে এই কাজটা ইললিগাল, ক্রিমিনাল আর আনকনস্টিটিউশনাল। ইউনাইটেড কিংডমের একটা পাবলিক অর্ডার অ্যাক্ট আছে 1986 এর। পুলিশকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো প্রসেশন বা অ্যাসেম্বলি রেস্ট্রিক্ট করা যেটা কোনো কমিউনিটির মধ্যে একটা সিরিয়াস ডিসরাপশন তৈরি করছে। মরা শরীর হাইওয়েতে নিয়ে গিয়ে ট্রাফিক বন্ধ করলে সেটা পুলিশ স্টপ করতে পারে। আবার 2023 সালের পাবলিক অর্ডার অ্যাক্টের মধ্যে সেখানেও ব্যাপারটা আরো শক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে রাজনৈতিক কারণে শরীর আটকে রাখা মানে কন্টেম্পট অফ ল। ইউএসএ, জার্মানি, সাউথ আফ্রিকাতেও এমনটা বলা হয়েছে। সুতরাং মৃতদেহ নিয়ে প্রোটেস্ট করা যাবে না, আর সেটা আইনে ডাইরেক্টলি না বললেও কোর্ট সেটা ইনডাইরেক্টলি বলেছেন। বাট হিয়ার ইজ হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন আস্ক সামথিং দ্যাট ইজ ভেরি আনকমফোর্টেবল। অন্য দিক দিয়ে ভাবা গেলে এটা দেখা যাবে যে আকাশের বাবা যখন তার ছেলের শরীর হাইওয়েতে নিয়ে গেলেন, তিনি কোনো ইচ্ছায় করেননি সেটা। সে হাইওয়ের মধ্যে নিয়ে গিয়ে প্রোটেস্ট করবেন এমনটা তো কখনো নয়, কারণ সে বাধ্য হয়েছে সেটা করতে, কারণ তার কাছে সব দরজা বন্ধ ছিল। কোনো পুলিশ অফিসার গ্রেপ্তার হয়নি, কিন্তু কোনো এফআইআর দাখিলও হয়নি অ্যাকিউজডের বিরুদ্ধে। বিচার ছিল না। ভারতের সমাজের এই প্যারাডক্সের সাথে আমাদের মুখোমুখি হবার সময় চলে এসছে। আইন বলছে নিজেদের প্রিয়জনকে শান্তিতে সৎকার করো, কিন্তু যেই সিস্টেম আপনার রাইটসের গ্যারান্টি দিচ্ছে সেই সিস্টেম যখন আপনার ছেলেকে খুন করে তখন আপনি যাবেন কোথায়? ভারতের এখন দরকার কিছু বিশিষ্ট পদক্ষেপ নেওয়া, আর সেটা হলো নাম্বার 1, পার্লামেন্ট কি একটা ডেডিকেটেড লেজিসলেশন তৈরি করতে হবে, একটা আইন তৈরি করে বলতে হবে যে যেটা মৃতদেহকে সম্মানের সাথে সময়ের মধ্যে সৎকার্য যেন করা হয়, এটা একটা স্ট্যাটিউটরি রাইট হিসেবে যেন রেকগনাইজড করা হয়। এই আইন মৃত শরীরকে কোনো প্রসেশন বা র্যালিতে ডেমনস্ট্রেশনে ব্যবহার করানো যাবে না, এটা একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে ডিক্লেয়ার করতে হবে। নাম্বার 2, প্রতিটা কাস্টোডিয়াল ডেথের তৎক্ষণাৎ স্টেট পুলিশের বাইরে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন ম্যান্ডেটরি করতে হবে। এটা বাধ্যতামূলক না করলে হয়তো বিচার পাওয়া যাবে না। সিআরপিসি সেকশন 197 এখন বিএনএসএস এ পুলিশ অফিসারদের একটা প্রসিকিউশন, তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়ার আগে স্টেট গভর্নমেন্টের কাছ থেকে একটা স্যাংশন নেওয়া হয়। কিন্তু কাস্টোডিয়াল ডেথ যদি হয় তাহলে পুলিশের এই স্পেশাল প্রোটেকশনটা আরেকবার রি-এক্সামাইন করার দরকার নেই কি? অফকোর্স। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে শেষ করতে চাই, কোর্ট কিন্তু বলে দিয়েছে যে ডিসেন্ট বেরিয়াল পাওয়া বা সময় মতন সঠিকভাবে সম্মানের সঙ্গে সৎকার্য করা একটা মৌলিক অধিকার। কোনো রাজনৈতিক দল কোনো মৃত শরীরকে নিয়ে সেটাকে প্রপ হিসেবে ইউজ করতে পারে না। ওরা একদমই সঠিক বলেছে, কোর্ট একদম সঠিক বলেছে। কিন্তু যদি পুলিশের জবাবদিহি থাকতো, যদি ইনভেস্টিগেশন ফাস্ট আর ইন্ডিপেন্ডেন্ট হতো, যদি বিচার নিশ্চিত হতো, কোনো মা বাবা এইরকম ভয়ঙ্কর ডিসিশন নিতে বাধ্য হতো না। শেষ পর্যন্ত এই মামলাটা শুধু তামিলনাড়ুর হাইওয়ের একটা মরা শরীরের ঘটনা না, এই মামলা হলো আমাদের কনস্টিটিউশনের প্রমিস। আমাদের কনস্টিটিউশনের প্রমিসটা কি শুধু কাগজে আছে নাকি সত্যি জীবন আর মৃত্যুর পরেও আছে? এই ভিডিও আপনার ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করুন, কারণ এটা শুধু তামিলনাড়ুর সমস্যা নয়, এটা মানবাধিকারের সমস্যা। ধন্যবাদ।